আরেকটি আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, বিয়ের দিন দেনমোহরের টাকা এটা কাকে দিতে হয়? আসলে বউকে দিতে হয় নাকি হলো তার শ্বশুরকে দিতে হয়? এটা ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্ন করার সমাজের জন্য। বাস্তবিকতা। বাস্তব, এই মহারানা হচ্ছে স্ত্রীর হক, জি, স্বামীর উপরে স্ত্রীর হক। স্বামীর অ্যাবিলিটি অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী কিন্তু মোহর নির্ধারণ করবে, যেটা সে পরিশোধ করতে পারবে এতটুকু নির্ধারণ করা হচ্ছে শরীয়তে ফরজ। এটাকে কোরআনুল কারীমেও বলা হয়েছে ফরজ, এবং সেখানে নেহলা শব্দটাও ব্যবহার করা হয়েছে। অতএব এই মোহরটা অবশ্যই স্ত্রীর হক, স্ত্রীকে দিয়ে দিতে হবে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় মেয়ের বা স্ত্রীর বাবা এটা গ্রহণ করে বা ভাইয়েরা গ্রহণ করা দোষ নয়, কিন্তু সেটা কিন্তু দিয়ে দিতে হবে, ওই মহিলাকেই দিয়ে দিতে হবে। এটা শরীয়তের নির্দেশ, এটার হক এবং অধিকার হচ্ছে ওই মহিলার। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। সিনথিয়া নামে ফরিদপুর থেকে প্রশ্ন রেখেছেন, স্ত্রীর ইনকামের টাকায় স্বামীর কোনো অধিকার আছে কিনা? ধন্যবাদ। এমনিতে শরীয়তে কিন্তু স্ত্রীর ইনকামের টাকার উপরে স্বামীর অধিকার রাখে নাই। এ কারণে যদি স্ত্রীর এই সম্পদের উপরে জাকাত আসে, তাহলে সে জাকাত দিতে পারবে, সে আলাদা হিসাব করেই জাকাত দিয়ে দেবে। তার জাকাতের টাকা কিন্তু স্বামীর উপরে বর্তাবে না। হ্যাঁ, তাকে যদি বলে যে তুমি আমার জাকাতটা এইভাবে দিয়ে দাও, চাই আমার টাকা থেকে হোক অথবা অন্য কোনো ভাবে হোক, যদি স্বামী দিয়ে দেয় জাকাতের টাকা তাহলে ওকে। কিন্তু স্ত্রীর সম্পদটা সম্পূর্ণভাবে স্ত্রীরই, তার ইনকামটা তারই। স্ত্রী যদি স্বামীকে কিছু দেয় তাহলে সেটা হবে তার জন্য বদান্যতা এবং সেটা হবে তার জন্য সওয়াবের কাজ। এ কারণে স্ত্রীর দায়িত্ব নয়, স্বামীর দায়িত্ব পরিপূর্ণভাবে স্বামীর রোজগার থেকে স্ত্রীকে খাওয়াবে, স্ত্রীকে চালাবে, স্ত্রীর ভরণ পোষণের যাবতীয় ব্যবস্থা করবে স্বামী, স্ত্রী নয়। হ্যাঁ, স্ত্রীর যদি ইনকাম থাকে তাহলে মানবিক আন্তরিকভাবে হ্যাঁ ইত্যাদির কারণে স্বামীকে দিতে পারবে, এবং ফ্যামিলিটাকে সুন্দরভাবে চলুক, আমার ছেলে সন্তান আছে, সবাই মিলে ভালোভাবে চলি, সাপোর্ট দিতে পারবে। জি জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা বিরতির পরে শুনছি শেখ।